গুড ইভিনিং। আজকে ইভিনিং থেকে শুরু করছি একটা ব্লগ। এখন হচ্ছে গিয়ে বাজার এসছে, আর তার সাথে সাথে একটা দারুণ জিনিস এসছে, সেই দারুণ জিনিসটা দেখিয়ে আজকে ব্লগটা শুরু করছি। আমি খেয়ে নিয়েছি, মিস্টার দেবকে বলবো একটা খেতে। এটা হচ্ছে মেলা থেকে আনা গরম জিলাপি। নাও খাও। আমি দুটো খেয়ে নিয়েছি, টাপুর নিয়ে এসছে। এটা মনে হয় আমাদের হরহরিতলাতে যে মেলা হচ্ছে ওখানে, ওটাতে মনে হয়। আচ্ছা, এটা জিলাপির শেপ কোনো মতে বলা যাবে? বাট জিলাপি। আর এখানে বাজার এসছে কি, বাজার এসছে হচ্ছে গিয়ে পালং শাক। বাহ, পালং শাক। আর পালং শাক করার জন্য যা যা আনুষঙ্গিক জিনিসপত্র লাগে সেগুলো তো লাগবেই। যেমন হচ্ছে গিয়ে বেগুন আছে, কুমড়ো আছে, আলু আছে। আলু আমাদের আনতেই হতো, ঠিক আছে। এখানে পেঁয়াজ, আদা, রসুন। আর এই যে এই জিনিসটা অনেকটাই শেষ হয়ে গেছিল, সেটা হচ্ছে গিয়ে গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে না সবার আগে এলাচটা শেষ হয়। এলাচটা শেষ হয়, শুধু দারচিনিগুলো থাকে। তো আমাদের এই প্রত্যেকবার কি করি, দারচিনি আনি না, দারচিনি না এনে এনে এলাচ আর লবঙ্গ এনে এনে এখন এমন অবস্থা হয়েছে যে দারচিনিটাই শেষ। তো আজকে মিস্টার দেবকে বললাম যে দারচিনিও একটুখানি এনো। তো গোটা গরম মশলা তো সব কাজেই লাগে। আর এই হচ্ছে গিয়ে দই আছে, এটা দুধ দই। ওটা তো আমাদের রান্নার কাজে লাগে। রন খায়, রন না সরি, গোগো খায়, টাপুর খায়, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। তাহলে রান্না করব পালং শাকের তরকারি আর চিকেনের ঝোল, মুরগি নিয়ে নান ঝোল, ঠিক আছে। রনের ফেভারিট ইয়ে দেখছে, রাইমস ওয়ান সাইড কটা ফিশ আর লাইক দেবে নেবা। বাবা ছেলে এরকম মাটিতে গড়াগড়ি খায়। আর ওইদিকে আরেকজন দূর থেকে বসে দেখছে, ঝিমোচ্ছে, তাও ঘুমোবে না। এই হচ্ছে অবস্থা। আর এদিকে আমার সব ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, কারণ রান্না বসিয়ে দিয়েছি, রান্না হয়েও গেছে একটা। এটা হচ্ছে পালং শাক। এই যে এদিকে এই যে চিকেন ধুয়ে রেখেছি, আলু কেটে নিয়েছি, পেঁয়াজ কাটবো, ওদিকে আলুটা ভাজবো, সব ব্যবস্থা করে নিয়েছি, চটপট করে নিই। তো ঘুমিয়ে পড়ছে, কিন্তু ওকে জাগিয়ে রাখার জন্য ওর মা কি করছে দেখাচ্ছি, কারণ ভাতটা হতে একটু বাকি আছে তো। লাইট, একদম লাইট ঝোল, দেখতে লাল। হ্যাঁ, ঝাল ছাড়া, বাট মানে মশলা তেল একেবারে নাই বললেই চলে। হ্যাঁ, গোটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। হ্যাঁ একদম। আর গোলমরিচ দিয়েছি, আদার সাথে, আদা রসুনের সাথে বেটে গোলমরিচ কিরকম জাকিয়ে রাখা হচ্ছে ওকে, সত্যি ঘুমিয়ে পড়বে, তাই জন্য সেই জন্য না শুয়ে গেছে, ওকে খাইয়ে দেবো। তুমি এটা রনু কি করছো? তোমার মুখটা দেখি, দেখো এটা কি, এটা কি করছো? হ্যাঁ, এটাকে কি বলে? হে ভগবান, কি এটা? কি হচ্ছে? দিদি কি করছে? দিদি কি করছে? দুষ্টু ছেলে। यशोमती मैया से बोले नंद लाला, राधा क्यों गोरी मैं क्यों काला, राधा क्यों गोरी मैं क्यों काला। গুড ইভিনিং। আজকে মানে ব্লগটা যে শুরু করেছিলাম তারপর থেকে, কাল রাত থেকে, তারপর থেকে সকালবেলার কিছুই কন্টিনিউ করতে পারিনি। গত রাত্রে আরিয়াটা পুরোটা শেষ করেছি, মানে লাস্ট সিজন, যেটা সিজন 3। তো তার লাস্ট এপিসোডে দেখতে দেখতে আমি ঘুমিয়ে পড়েছিলাম, সেই জন্য সকালবেলা আজকে আবার ওটা দেখলাম, ভালো লাগলো। ইতিমধ্যে আপনারা হয়তো দেখেই ফেলেছেন, হটস্টারে আছে সুস্মিতা সেনের। তো যাই হোক, হঠাৎ করে এখন এই সময় এরকমভাবে বসেছি, এরকমভাবে তো ডেলি ব্লগে সেট আপ করে বসি না, কি ব্যাপার। তার উপর গান, কি জন্য গানটা। হ্যাঁ, আমি বুঝতে পারছি যে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, কারণ টাইটেল আর থাম্বনেলে আমি এই বিষয়টাই দেবো, কারণ এটা একটা মারাত্মক বিষয়। তো টাইটেল আর থাম্বনেল যেটা বিষয় দিয়েছি সেটা নিয়েই এখন বলবো কিছু কথা, সেই জন্যই
এরকম সেট আপ করে বসেছি। আর গানটা কেন গাইলাম অবশ্যই বলছি। তো আপনারা অনেকেই হয়তো জানেন না বিষয়টা কি, তাই জন্য একটুখানি বলে দিই। তো মূল বিষয়টা হচ্ছে সোশ্যাল মিডিয়া ট্রোলিং। তো সেই ট্রোলিং সবসময় আমরা হতে থাকি, অনেক সময় আমরা করেও থাকি, আমাদেরই মধ্যে কেউ না কেউ তো করে না, আমাদের মধ্যে থেকেই আসে। নিশ্চয়ই ভিন গ্রহ থেকে কোনো মানুষ এসে সোশ্যাল মিডিয়ায় এই গ্রহের মানুষদের ট্রোল করে না। আমাদের সমাজ, আমাদের সোসাইটি, আমাদের আশেপাশের মানুষরা যারা আমাদের সাথেই মানে মিশে রয়েছে, যেমন চায়ের মধ্যে দুধ, চা পাতা, চিনি একসাথে মিশে থাকে, আলাদা করে চা পাতা, দুধ আর চিনিটাকে তো আইডেন্টিফাই করা যায় না, তেমনি এই সোশ্যাল মিডিয়ার ট্রোলার্স যারা আছেন তাদেরকেও কিন্তু আলাদা করে আইডেন্টিফাই করা যায় না, তারা সব এরকমভাবেই রয়েছেন। তো এক একটা জায়গায় অবশ্য ব্যাপারটা এক এক রকম। যেমন যদি কেউ ফেসবুক বা ইনস্টাগ্রামে ট্রোলড হয়, তাহলে সে দেখতে পাবে যে তার রীতিমতো একটা অ্যাকাউন্ট থাকে, সেই অ্যাকাউন্টের পিছনে কোনো না কোনো জিমেল অ্যাকাউন্ট তো আছে, তো তাকে খুঁজে বার করা সব মানে সহজ হয়ে যায়। আবার ইউটিউবের মতো প্ল্যাটফর্ম, যেখানে কিনা ইমেল আইডি তো লাগে, কিন্তু নাম বা কোনো সে মেল না ফিমেল সেসব বলার কোনো দরকারই নেই, বালাই নেই। এরকমও প্রচুর অ্যাকাউন্ট আছে যেখানে সেই অ্যাকাউন্টগুলো থাকেই শুধুমাত্র ট্রোল করার জন্য, মানুষকে আর কি মানুষের খুদ ধরার জন্য। ট্রোল করা বেশিরভাগই হচ্ছে, ট্রোলের মানেই হচ্ছে খিল্লি করা, কোনো মানুষকে খিল্লি করা কোনো বিষয়। তো হঠাৎ করে এখন নতুন করে কে ট্রোলের শিকার হলো, আপনারা অনেকেই হয়তো বুঝে গেছেন যে মিস জোজো। খুবই পরিচিত নাম আমাদের কাছে একটা। আমার তো মানে কি বলবো, অনেক অনেক ছোটোবেলা থেকেই, হ্যাঁ অবশ্যই বেশ ছোট ছিলাম তখন থেকেই মিস জোজো যেহেতু নিজের কেরিয়ার অনেক তার আর্লি এজেই শুরু করেছে, তখন থেকে গান মানে ওই ফাংশানে গান ওনার শুনেছি। তো ভীষণ 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 একটা প্রিয় শিল্পী বলতে পারেন, সদা মুখে হাসি, সদা মানে একটা প্রাণোচ্ছল ব্যাপার ওনার পারফরমেন্সের মধ্যে আমরা পাই। সেই মিস জোজোকে হঠাৎ করে একটা অন্য রূপে দেখে আজকে আমি কিছু কথা বলতে বাধ্য হলাম। তো ব্যাপারটা কি, বিষয়টা একটু ছোট করে বলি। তো মিস জোজো তার ফেসবুক প্রোফাইলে তার ছেলেকে নিয়ে একটা পোস্ট দিয়েছে, একটা ছোট ভিডিও দিয়েছে, যেখানে কিনা মিস জোজো মেকআপ করছে আর তার ছেলে স্বভাবতই কৌতূহলবশত, সব বাচ্চারাই করে, তো আমার ছেলেও করে। আপনারা দুদিন আগেই দেখেছেন আমি একটা মেকআপ ভিডিও যেটা লাস্ট শেয়ার করেছিলাম, সেখানে কিন্তু ও কিন্তু সমস্ত কিছু দিদির যা মেকআপপত্র আছে, আমার মেকআপপত্র, সেগুলো নিয়ে খুব ওরা মানে এক্সাইটেড থাকে। তো সেও বাচ্চাও এসছে মার সাহায্যে দেখে। তো সেখানে মিস জোজো জিজ্ঞাসা করেছে এটা কি, মেকআপের কিছু দেখিয়ে। তো বাচ্চাটা বলেছে মেকআপ, ব্যাস সেইটুকু, দ্যাটস ইট, ঠিক আছে। তো সেটা নিয়েই সেই পোস্টটাতেই এবার নানান ধরনের এমন কমেন্ট এসছে, যে কমেন্টগুলো সত্যি ওনাকে ট্রোল করার জন্যই করা হয়েছে। তো যাই হোক, উনি কয়েকটা কমেন্ট উল্লেখ করেছেন, উনি যেগুলো উল্লেখ করেছেন আমি শুধুমাত্র সেগুলো নিয়েই কথা বলবো। এই বিষয়ে একটা কথা আপনাদের জানিয়ে রাখি, মিস জোজো তার ছেলেকে অ্যাডপ্ট করেছে, ঠিক আছে। তো সে বায়োলজিক্যাল মাদার নয়, কিন্তু সে বাচ্চাটির মা। কথা শুরুর আগেই যে আমি একটা গানটা দিয়ে শুরু করলাম, यशोमती मैया से बोले नंदलाला রাধা কিউ গোরি মে কিউ কালা। তো এই গানটা পিক করার পেছনে একটা অন্যতম কারণ হচ্ছে যে মিস জোজো কিন্তু যশোদা মাতা, মানে যে কিন্তু বাচ্চা বায়োলজিক্যাল মাদার নয়, প্রসব না করেও মা, ঠিক আছে। তো সেই মা ওই ভিডিওটাতে ট্রোল হয়ে তারপর একটা প্রতিবাদ স্বরূপ ভিডিও করেছে। সেই ভিডিওটাতে যে কিছু কথাগুলো উনি বলেছেন সেটা নিয়ে কথা বলবো। তো সবার আগে ওনাকে ট্রোল করা হয়েছে, উনি যে কমেন্টটার মানে প্রথম উল্লেখ বললেন যে একজন লিখেছে যে বাবা এদেরও এবার দেখতে হবে। তো উনি যা উত্তর দেওয়া দিয়েছে, এবার আমি বলি যে না, এই যে যারা মনে করছেন এই কমেন্টগুলো প্রত্যেকটা ভিডিওতেই আপনারা পেয়ে যাবেন মোটামুটি, যে এদেরকেও দেখতে হবে, সে বাচ্চাদের ভিডিও হোক, সে ঠাকুরের ভিডিওতেও হলেও কিন্তু নেগেটিভ কমেন্ট থাকে। নেগেটিভ কমেন্ট এটা চলতে থাকে, এটা অঙ্গ, এটা সোশ্যাল মিডিয়ার একটা অঙ্গ। এটা ধরেই নিতে হবে যে সব মানুষের আমি যা বলছি, আমি যা দেখাচ্ছি, আমি যা করছি সেটা ভালো লাগবে না। এই যে আমিও এই যে ভিডিওটা করছি, আমাকেও প্রচুর ট্রোলের শিকার হতে হবে, সেটা হতে হবে জানার সত্ত্বেও আমি কথাগুলো বলতে মানে আজকে
উদ্যোগ নিয়েছি যে না বলবো, কিছু কথা বলার দরকার। যে কথাগুলো আর কি মিস জোজো বললেন যে দেখুন সব কথা সবসময় শুনে কিন্তু চেপে যাওয়া যায় না। তো এবার সেটাই বলছি যে যারা মনে করছেন যে বাবা এদেরকেও দেখতে হবে, তো সবার আগে বলি যে না, এই সোশ্যাল মিডিয়ার একটা মজা হচ্ছে কি বলুন তো, সবটাই আপনার হাতে। আপনার ফোন, আপনার ইন্টারনেট, সমস্তটাই আপনার, সময়ও আপনার, সমস্ত কিছু আপনার। তো আপনার মানসিক যে শান্তি বজায় রাখার দায়িত্ব আপনাকে নিজেকেই নিতে হবে। আপনাকে বাদ দিতে হবে যে আপনি কোনটা দেখবেন আর আপনি কোনটা দেখবেন না, এটা সম্পূর্ণ আপনাকে চুজ করে নিতে হবে। তো এখানে দেখতে হবে বলে কিছু নেই, কোনো একটা জিনিসও নেই যেটা দেখতে হবে। এমনকি এই সোশ্যাল মিডিয়ার যে অ্যাডগুলো দেয় না, যে অ্যাডভার্টাইজমেন্টগুলো দেয়, তাতেও কিন্তু স্কিপের অপশান আছে। আশা করি বোঝাতে পারছি আপনাদের। যারা মনে করছেন বাবা এদেরকেও দেখতে হবে, না, এই যে সোশ্যাল মিডিয়াটা চলছে যে অ্যাডের বেসিসে, যার জন্য রেভিনিউ জেনারেট হচ্ছে, আর যারা কন্টেন্ট দিচ্ছে তারা কন্টেন্টের এগেনস্টে রেভিনিউ পাচ্ছে, সেই রেভিনিউর ক্ষেত্রেও যে অ্যাডটা, চিন্তা করে দেখুন, এত বড় স্বাধীনতা তো আপনাকে টিভিতেও দেওয়া হয়নি, দূরদর্শনেও দেওয়া হয়নি। আপনার হাতে তখন ছিল হয় অফ করে দিন, না দেখুন, বা চ্যানেল সুইচ করুন। আর যখন কোনো চ্যানেলের সুইচের অপশন ছিল না, তখন তো আপনাকে দেখতেই হতো, কিছু করার নেই, তাই না? বাট এখানে দেখুন এই স্বাধীনতা পর্যন্ত আছে, আপনি কিন্তু অ্যাডটাকে স্কিপ করতে পারেন, তাই না? এত সুযোগ সুবিধা ভরা একটা যে জায়গা, একটা প্ল্যাটফর্ম, সেখানে আপনি ভাবছেন কেন যে কোনো এক অদৃশ্য বন্দুক আপনার মাথার ওপর আছে আর আপনাকে এটা দেখতেই হবে? না, এরকম কোনো ব্যাপার নেই। আপনার নিউজ ফিডে এসছে কোনো কিছু, আপনি জাস্ট একটা আঙুলের এরকম করে তুললেন। বাচ্চারাও আজকাল কি শুধু সুন্দর টাক করে তুলে দেয়, ওরা কিন্তু কমপ্লেন করে না এরকমভাবে যে বাবা এটাও দেখতে হবে, কারণ ওরাও বুঝে গেছে যে হ্যাঁ এটা আমার হাতের মধ্যে আছে, আমি এটা দেখবো কি দেখবো না। আশা করি যারা এটাও দেখতে হবে কথাটাকে এইভাবে ইউজ করছেন তারা এটা বুঝবেন, তাই না? তো সম্পূর্ণ আপনার মানসিক শান্তি বজায় রাখার, আপনি কি নেবেন, আপনি কি কনজিউম করবেন, সেটা সম্পূর্ণ অধিকার আপনার আছে। আর সেটাকে চুজ করবেন আপনি ওয়াইজলি, কারণ আপনি ভাই ইন্টারনেটে টাকাটা দিচ্ছেন, তো আপনি এটাকে আপনার কোনটা ভালো লাগছে, কোনটা ভালো লাগছে না, সেটা তো আপনি করবেন। আপনার যদি এখন মনে হয়, কিছু মানুষ আছে, কিছু মহিলা আছে যারা শুধুমাত্র ব্রা পরে রান্না করছে, আপনার যদি মনে হয় ওইটা দেখতে ভালো লাগছে, আপনি ওটা দেখুন। কিছু মানুষ আছে যারা নিজেদের পারিবারিক কেচ্ছা এখানে মানে যে কোনো সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে তারা বেচছে, আপনার যদি মনে হয় সেটা দেখার, আপনি সেটা দেখুন। অনেক ভালো ভালো মানুষ অনেক সুন্দর সৃজনশীল কাজ দেখাচ্ছে, হাতের কাজ, অনেকে নিত্য নতুন রান্না শেখাচ্ছে, সেগুলো দেখুন। মজার কন্টেন্ট, প্র্যাঙ্ক ভিডিও, আপনারা সেটা দেখুন। বা একেবারে যৌন সুশ্রুইওয়ালা ভিডিও আজকাল আছে, সেগুলো দেখুন। আপনার যদি সেটা মনে হয়, কোনো এখানে বাধ্যবাধকতা নেই যে আপনাকে ওই যে মিস জোজো তার বাচ্চাকে নিয়ে ভিডিও করছে আপনাকে ওটাই দেখতে হবে। প্রচুর অপশান আছে, সেগুলো যান না, সেগুলো দেখুন, তাই না? তো যাই হোক, এরপর যে কথাটা বলবো, এই যে আরেকটা কমেন্ট এসছে, সেখানে লিখেছেন তিনি যে অ্যাডপ্টই যখন করলে তাহলে একটা ভালো দেখে নিতে পারতে, তোমার সাথে মানাচ্ছে না। তো এই গানটা যে আমি আজকে প্রথমে করেছি, এই জন্যই করেছি যে সেই সময় বালক কানহা, ঠিক আছে, বাল গোপাল, সে তার শিশু মনে এরকম প্রশ্ন এসছে যে আমি কালো কেন, রাধা কেন ফর্সা। তার মনেই প্রশ্নটা এসছে, সে তার মাকে প্রশ্ন করেছে, মা যে রাধা তো এরকম ফর্সা, আমার গায়ের রংটা এরকম কালো কেন। সেই যুগে সেই অবোধ বালক শিশু তার এই প্রশ্নটা মানায়, কিন্তু আজকে মানে প্রাপ্তবয়স্ক মানুষরা জিজ্ঞাসা করছেন যে যদি বাচ্চা নিতেই তাহলে কালো কেন নিলে, সাদা কেন নিলে না। এটা মানা যায়? ভাবুন কোন যুগে আমরা পৌঁছে যাচ্ছি। মানে আমরা তো পিছন থেকে মানে আরো পিছনে পৌঁছে যাচ্ছি, তাই না? আপনারা কতজন জানেন আমি জানি না, তবে যারা অ্যাডপ্ট করে, বড় থেকে বড় যতই সংস্থা থাকুক না কেন, তারা কিন্তু বাচ্চা চুজ আপনি করতে পারবেন না। এমনকি ছেলে না মেয়ে, আপনার কাছে কি আসবে সেটা তারাও মানে আমরা যারা অ্যাডপ্ট করতে যায় তারা জানেন না, কারণ সেই সিস্টেমটা করেই রেখেছে। যেমন যখন আমরা সত্যিকারের মা মানে বায়োলজিক্যাল যখন মাদার আমরা হতে
হব বলে জানি, আমরা কি জানতে পারি যে আমাদের ছেলে হবে না মেয়ে হবে? আমি আমাদের দেশের কথা বলছি, ছেলে হবে না মেয়ে হবে, সে ফর্সা হবে না কালো হবে, তার আর কি কি গুণ থাকবে, কি কি বৈশিষ্ট্য থাকবে, এগুলো কি, আর সে পরবর্তীকালে গিয়ে পড়াশোনা করতে পারবে কি পারবে না, এরকমভাবে কি আমরা কখনো নিই? এটা কি কুমোরটুলিতে অর্ডার দিয়ে প্রতিমা তৈরি হচ্ছে নাকি যে এই প্রতিমার মধ্যে এই 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 গুণগুলো থাকতে হবে, তবে গিয়ে সে আমার সুযোগ্য সন্তান হতে পারবে? এরকম কি হয়? এরকম কি সম্ভব? কখনো সম্ভব নয়। যারা প্রশ্ন করছেন তাদের এই প্রশ্নটা করা উচিত যে এই বাচ্চাটিকে যে ছেড়ে দিয়ে গেল, যাকে বাবা মা তো নিশ্চয়ই ছিল, বাচ্চাটা তো হঠাৎ করে আকাশ থেকে দুম করে পড়ে যায়নি, সেই বাচ্চাটাকে কে ছেড়ে দিল সেইটা বলুন। কার কার নারী ছেঁড়া ধনকে বুকে করে মানুষ করছে মিস জোজো, সেটা প্রশ্ন করুন। আজকের ডেটে যেখানে মারা পান থেকে চুন খসলে নিজেদের স্বাধীনতার জন্য বাচ্চাদের মারতে এক মুহূর্ত চিন্তা করছে না, তাদেরকে শেষ করে দিচ্ছে, তাদের জীবন শেষ করে দিচ্ছে, সেখানে একটা মা অন্যের নারী ছেঁড়া ধনকে সুন্দর করে নিজের কাছে মানুষ করছেন, আর আপনারা তাকে গিয়ে এইভাবে ডিমোটিভেট করছেন যে বাচ্চাটা আপনার সাথে মানাচ্ছে না। আপনারা মানুষ আসলে? যে কথাটা বলেছে অ্যাকচুয়ালি মিস জোজো, অ্যাকচুয়ালি এই ব্যাপারগুলো কি হয় বলুন তো, এই যারা এইগুলো করে না তারা তাদের লাইফটা তারা অতিরিক্ত পারফেক্ট মনে করে, তাদের লাইফটা তারা মনে করে অতিরিক্ত পারফেক্ট, এতটাই পারফেক্ট। ছেলে মেয়েকে পড়াশোনা করিয়েছে, তারা প্রত্যেকে নিজের লাইফে বিজি, নিজের লাইফে বিজি, তো তাকে তো সময় কাটানোর জন্য একটা কিছু করতে হবে, তাই না? হয়তো দেখুন নিঃসঙ্গ কেউ নেই, চারপাশে কেউ নেই, নাহলে চিন্তা করে দেখুন না সবচেয়ে বেশি সময় কারা কাটায় ইন্টারনেটে? যারা নিঃসঙ্গ, যার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সারাক্ষণ তাকে ঘিরে থাকবে, সে কি পারবে কখনো এরকমভাবে মানে সোশ্যাল মিডিয়ায় টাইম কাটাতে? পারবে না, তাই না? যারা কন্টেন্ট ক্রিয়েট করছে, যারা এখান থেকে এটাকে ইনকামের রাস্তা ভেবে নিয়েছে, তাদের ব্যাপারটা আলাদা, তাদের এটা কাজ মনে করে করতে হয়, তারাও সেটাকে একটা কাজ মনে করে একটা সময় নিজের জীবন থেকে বার করে কাজ করছে। কিন্তু চিন্তা করে দেখুন, আমি দেখেছি বেশিরভাগ ক্ষেত্রে, আমি আমার পার্সোনাল অভিজ্ঞতা থেকে বলছি, বেশিরভাগ ক্ষেত্রে সেই মানুষগুলোই এই ধরনের ট্রোল করেন যারা কিনা সম্পূর্ণ নিঃসঙ্গ, তারা নিজের লাইফে সেরকমভাবে হ্যাপি না, তাই জন্য শুধুমাত্র খুঁজে বেড়ান যে কোন মানুষটাকে আনহ্যাপি করার আমি একটু সুযোগ পেয়েছি, এক মুহূর্ত ছাড়বো না তাকে সুযোগ। সে আনন্দে আছে, সে ভালো আছে, সে কোনো ভালো কাজ করছে, কি করে সম্ভব এটা? তাই জন্য এরকমই হয় সাধারণত, দেখা যায়, যদি খোঁজ নিয়ে দেখা যাবে তাহলে তারাই, কারণ যেসব মানুষরা নিজের এন্টারটেনমেন্টের জন্য সোশ্যাল মিডিয়াটাকে ইউজ করে, প্রচুর মানুষ রয়েছে। এই বিগ বস বা আরও বিগ বসের ফরম্যাটের আরও অনেক রকম সিরিয়াল ঠিক বলবো না, রিয়ালিটি শো গুলো আছে যেগুলো এতটা পপুলার হয়েছে, তার মধ্যে সিঙ্গিং রিয়ালিটি শো আছে, কুকিং আছে, অনেক কিছু আছে। এই রিয়ালিটি শো আর কি, যেগুলোর মধ্যে কিছুটা হলেও রিয়ালিটির ছায়া আছে, তো তারা এগুলো দেখতে পছন্দ করছে। সেখান থেকেও এক পা এগিয়ে কিছু মানুষ এখন ব্লগিং দেখতে চাইছে, কারণ সেগুলো আরও রিয়েল ইমোশন, আরও যেটা হচ্ছে কোনো মানুষের জীবনে সেটা সে তুলে সম্পূর্ণ প্রেজেন্টেশন, তার এক একজনের এক এক রকম সে তুলে দেখাচ্ছে, সেগুলো আরও দেখতে মানুষ পছন্দ করছে, সেগুলো থেকে এন্টারটেন হচ্ছে, কখনো কখনো তারা তাদের সাথে রিলেট করতে পারছে, কখনো কখনো তাদের থেকে অনেক কিছু জানছে, তাই না? যারা সত্যিকারের এন্টারটেনমেন্ট পারপাসে এই সমস্ত ব্লগিং বা সোশ্যাল মিডিয়াটাকে ব্যবহার করেন, আমি তাদের কথা বলছি। এরকম প্রচুর মানুষ আমার লাইফেও আছেন যারা নিজেদের সব কাজ সামলে শুধুমাত্র একটু এন্টারটেনমেন্টের জন্য ভিডিও দেখেন। আর যাদের কথা বললাম ট্রোল, তারা সত্যি যারা ট্রোল করেন, তারা আপনারা গিয়ে দেখবেন তারা হয় তাদের লাইফে ভীষণভাবে আনহ্যাপি, আর না হলে তারা ভীষণভাবে একাকিত্বে ভুগছে। সেই জন্যই এই ধরনের কাজকর্ম করে একটা স্যাডিস্টিক প্লেজার পায়, কোনো মানুষকে দুঃখ পৌঁছিয়ে, কোনো মানুষকে কষ্ট দিয়ে তারা খুব আনন্দ পায়। ঠিক আছে, তো যাই হোক, এই বিষয়টা নিয়ে যথেষ্টই উনি এটাও বললেন যে আমি যদি শিল্পী না হতাম না, তাহলে একেবারে দেখিয়ে দিতাম মজা, কারণ শিল্পীদের অনেক কথা বলা বারণ। তো হ্যাঁ, অবশ্যই শিল্পীদের অনেক কথা বলা বারণ, কিন্তু তা বলে শিল্পীদের সাথে যদি অন্যায় হয়েছে তার প্রতিবাদ করাতে কোনো বারণ নেই, আর উনি সেটা করেছেন, খুব ভালোই করেছেন। এটাও বলেছেন যে আমার সন্তানের সম্পর্কে কেউ যদি সামনে
কিছু বলে তার জিভ টেনে আমি ছেড়ে দিতাম। একেবারে ঠিক বলেছেন, কথাগুলো একেবারে ঠিক বলেছেন। তবে হ্যাঁ, এটাই বলছি যে অনেক সময় আমাদের ট্রোল করা হলো, কোনো ব্লগারকে ট্রোল করা হলো, কোনো সেলিব্রিটিকে ট্রোল করা হলো, তার বডি শেমিং করা হলো, হয় আকসার হয়। আমি জানি মিস জোজোও কিন্তু তার অন্যথায় নয়, তাকেও নিশ্চয়ই তার চেহারা নিয়ে কথা শুনতে হয়েছে, কারণ উনি বরাবরই হেলদি ছিলেন। হ্যাঁ, তো শুনতে হয়েছে, আমাদেরকেও সবসময় শুনতে হয়, আমাকেও শুনতে হয়, ঠিক আছে। কিন্তু এক একটা ট্রোল নেওয়া যায় না, এক একটা ট্রোল সেগুলো নেওয়া যায় না, যেমন কিনা বাচ্চার সম্পর্কে নেওয়া যায় না। তো অবশ্যই আমি সোশ্যাল মিডিয়াতে রয়েছি, আমি আমার বাচ্চা আমার জীবনের একটা অঙ্গ সেই হিসাবে দেখাচ্ছি, বাট আমার বাচ্চাই তো বাচ্চাকেই তো এখানকার পুরো কন্টেন্ট তৈরি করে দিচ্ছি না। তো আমার বাচ্চা আমাকে দেখে কিভাবে রিয়্যাক্ট করছে, তো সেটা আমি আমার দেখাতেই পারি। এটা আমার একটা ডিজিটাল ডায়েরি। আমি পরবর্তীকালে দেখব আমার ছেলে ছোটোবেলায়, আমার মেয়ে ছোটোবেলায় কীরকম ছিল, কি করতো আমার সাথে, সেইগুলো ধরে রাখার, তাই না? তো যাই হোক, এটুকুই বললাম আজকে। কালকের রাতেই আমার এই বিষয়টা চোখে পড়েছে, যখন থেকে চোখে পড়েছে আমার খুবই খারাপ লাগছিল। আপনারা কতজন জানেন যে যখন বাচ্চা অ্যাডপ্ট করা হয়, এরকমও দেখা গেছে, আমার পরিচিতের মধ্যেই আছে যে বাচ্চাকে যাদের নিঃসন্তান দম্পতি, তারা বাচ্চা চেয়েছে, বাচ্চা অ্যাডপ্ট করেছে, পরবর্তীকালে দেখা গেছে সেই বাচ্চার মধ্যে কোনো ফিজিক্যালি সে চ্যালেঞ্জড। সেই বাচ্চাকেও কিন্তু যারা অ্যাডপ্ট করেছে তারা ফেলে দিতে পারেনি, কারণ তারা এটাই মনে করেছে যে আমি যখন অ্যাডপ্ট করেছি, আজকে বাচ্চাটা তো আমার বায়োলজিক্যালও বাচ্চা হতে পারতো। যারা কিন্তু সত্যিকারের বায়োলজিক্যাল ভাবে প্রসব করেছে, জন্ম দিয়েছে, সে কিন্তু ছাড়তে এক মুহূর্তও চিন্তা করেনি। তার কি প্রবলেম আছে, সে কেন ছেড়ে দিয়েছে। যারা এই ধরনের কাজকর্ম করছে, যদি পারলে গিয়ে তাদেরকে ট্রোল করুন না, তাদের ট্রোল করুন। কিন্তু সে যারা অ্যাডপ্ট করেছে, সত্যি সেই বাচ্চাও, তার মধ্যে ফিজিক্যালি সে চ্যালেঞ্জ বাচ্চা যারা অ্যাডপ্ট করেছে, তারা কিন্তু ছেড়ে দিতে পারেনি। সমান স্নেহে, সমান ভালোবাসায় মানুষ করছে, কারণ সে মন থেকে অ্যাডপ্ট করেছে, তাই না? তো এইরকমভাবে আপনারা যদি ট্রোল করতে থাকেন, তাহলে কিছু হলে কি হবে জানি না, কিন্তু যারা অ্যাডপ্ট করবে এবার থেকে তারা চিন্তা করবে যে অ্যাডপ্ট করব, মানাবে কি মানাবে না। আমি বলি, যারা এই ধরনের ট্রোল করছেন তাদের চেয়ে তো অনেক ভালো মানসিকতা এই সানি লিওনিকে কত লোকে ট্রোল করে, তাই না? কত ট্রোল করে, কারণ আমরা জানি সে পূর্ববর্তীকালে কি ধরনের পেশায় ছিল, তারপর সেখান থেকে এখন কি পেশায় এসছে, ঠিক আছে। সেও যখন অ্যাডপ্ট করেছে একটি বাচ্চাকে, তার বাচ্চার গায়ের রঙও কিন্তু সানি লিওনির মতো নয়, কিন্তু যখন নিজের বাচ্চা, তারপরেই ওর নিজের আবার সন্তান হয়েছে, তো ওই যখন যায় একসাথে নিয়ে, তখন কিন্তু একবারও বোঝা যায় না যে এটা ওর বাচ্চা নয়। ওই নিজের যাদের প্রসব করেছে তাদেরকে যে স্নেহে যেরকমভাবে নিয়ে যায়, ওই মেয়েটিকেও ঠিক সেইভাবে নিয়ে যায়। তাহলে চিন্তা করে দেখুন তো, যখন প্রসব করে যখন অ্যাডপ্ট করেছিল, তখন জানতোও না যে পরবর্তীকালে ওর কোনো সন্তান হবে কি হবে না। ও তো অ্যাডপ্ট করেছিল, তাই না? অবশ্যই তার পয়সার অনেক দম আছে, সে চাইলে কি চুজ করতে পারতো না যে না আমার সাথে মানাবে কি মানাবে না? মাতৃত্ব ওরকম মানানো বেমানান দেখে না, সে শুধুমাত্র সন্তান বাৎসল্য যদি যার মধ্যে থাকবে, তার মধ্যে গায়ের রঙের চিন্তা থাকবে না, সে সন্তানকে সেরকমই ভালোবাসবে। মা পারে না তার সন্তানের মধ্যে কোনো খুঁত থাকলে তাকে ফেলে দিতে, পারে না। আর যারা পারে তারা এই যে এখন দেখা যাচ্ছে পাড়ায় পাড়ায় কুমাতা গিজগিজ করছে, যারা কিনা এক মুহূর্ত চিন্তা করছে না বাচ্চাকে নিজের সুখের জন্য, কখনো নিজের ইগোর জন্য বলিদান দিয়ে দিতে। তো বলি, যারা এরকম ট্রোল করছেন তারা প্লিজ গিয়ে পারলে সেই রকম মানুষদের খুঁজে বার করুন, না তাদের ট্রোল করুন। একজন মা যে কিনা সত্যি একটা বাচ্চা তাকে নিয়ে এসে ঠিক
মানে কে জন্ম দিয়েছে না জন্ম দিয়েছে না সেসব না চিন্তা করি শুধুমাত্র নিজে ভালোবাসায় বাচ্চাটাকে বড় করছে, আপনারা এইরকমভাবে ডিমোটিভেট করবেন না। আর এইরকম সমাজের কাছে বার্তা দেবেন না যে পরবর্তীকালে অন্য কেউ যখন অ্যাডাপ্ট করতে যায় সে এই মানাবে কি মানাবে না এই কথাটা চিন্তা করে। সেই বাচ্চার মানানো মানে এটা বলা সাজে যে ম্যা কিউ কালা রাধা কিউ গড়ি ম্যা কিউ কালা, কানহার বলা সাজে। কিন্তু আর যদি যশোদা মা বলতো যে আমি একে তো আমি না 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 একে আমি সন্তান সম মানুষ করতে পারবো না, এই তো গায়ের রং কালো, তাই না? চিন্তা করে দেখুন। তো যাই হোক বন্ধুরা, আজকের এই ব্লগটা এই কথাগুলো দিয়েই শেষ করলাম। আমার মনে হচ্ছিল যে কথাগুলো বলা খুব দরকার, তাই জন্যই বললাম। তো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসছে খুব শীঘ্রই একটা নতুন ব্লগ নিয়ে। তো চলতে হে ফ্রেন্ডস, দুআ মে ইয়াদ রাখনা।